ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা একজন চিকিৎসক। মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণের পর মানুষ ভেবেছিল ত্রিপুরার বেহাল স্বাস্থ্য পরিষেবার হাল ফিরবে, কিন্তু রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল থেকে শুরু করে গ্রামীণ সাব সেন্টার ও বেহাল দশা। এই রোগ সারবে কিভাবে? স্বাস্থ্য দপ্তরেই অসুখে ভুগছে। আজ আপনাদের নিয়ে যাব উত্তর ফুলবাড়ি সাব সেন্টারে। এটি আয়ুষ আরোগ্য মন্দিরের প্রকল্পে চলছে। কেন্দ্র সরকারের চমৎকার পরিকল্পনা, গ্রামের মানুষের হাতের নাগালে স্বাস্থ্য পরিষেবা, কিন্তু আদতে কি মানুষ পরিষেবা পাচ্ছে? এই সাব সেন্টার খোলার সময় 8:30, বেলা 10:10 গড়িয়ে গেলেও দিদিমণির দেখা নেই। অলস প্রকৃতির দপ্তরের কর্মীদের কারণে মানুষ পরিষেবা পাচ্ছে না। সাব সেন্টারে ওষুধপত্র থেকে শুরু করে সবই রয়েছে, নেই শুধু দিদিমণি বা দিদি বা সরকারি চাকরি বলে কথা। স্বাস্থ্যকর্মী মনোয়ারা বেগমের বিরুদ্ধে অভিযোগ, প্রায়ই দেরি করে মর্জি মাফিক সেন্টারে আসেন। অভিযোগটির সত্যতা স্বীকার করলেন কদমতলা হাসপাতালের ইনচার্জ সন্দীপ দেবও। এইসব অলস দিদিমণিরা মাসে বেতন ঠিক পান, কিন্তু কাজের বেলা ফাঁকিবাজি করে দপ্তরের অন্যান্য নিষ্ঠাবান কর্মীদের বদনাম করছেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম টাইম নেটওয়ার্ক। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের নাম মনিরা বেগম। বাসা কোথায়? বাসা মস্করী ধর্মনগরের যুবরাজনগর ব্লক, ফুলবাড়ির উত্তর ফুলবাড়ি। সাব সেন্টার তো নিয়মে 8:30টায় খোলা কথা। আচ্ছা, আজকে আমি 10:30 বাজলো এখানে গেলাম, আজকে দিকে বন্ধ। বহুত মানুষ কমপ্লেন করেছে আমাদের কাছে, সেবারে কি বলবেন আপনি? মানে কমপ্লেন এসেছে। হ্যাঁ, আমি ব্যাপারটা দেখছি, আমি জানলাম আপনার থেকে, দেখছি ব্যাপারটা। এবং বিগত দিনেও এরকম কমপ্লেন আমার কাছে এসেছিল। যদিও আমি বলেছিলাম সিএইচওকে যে টাইমলি সাব সেন্টার যাতে খোলা হয় এবং টাইমলি যাতে সাব সেন্টার বন্ধ হয়। দেখছি কী কারণে কী হচ্ছে, দরকার পড়লে আমি এক্সপ্লেনেশন ফলো করবো।